হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আইসিডিএস দপ্তর থেকে অর্ডার এলো যে প্রতি শনিবার কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিভাইদের তাদের কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রত্যেকটি শিশুর কিন্তু যোগা ডে পালন করতে হবে প্রতি সপ্তাহে শনিবার। দেখুন এখানে অর্ডার করবে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট হচ্ছে অবজারভেশন অফ উইকলি যোগা ডে অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। দেখুন ম্যাডাম বা স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইন অর্ডার টু প্রমোট দ্য ফিজিক্যাল অ্যান্ড mental well-being of children, a weekly yoga day shall be observed at every Anganwadi center on every Saturday. প্রতি সপ্তাহে শনিবার করে যাতে বাচ্চাদের যোগা দিবস করা হয় সেই হিসেবে বলা হয়েছে এটা। On this day, simple and age-appropriate yoga exercise and breathing activities may be conducted for children at 3 to 6 years attending preschool education at the Anganwadi Center. A set of child-friendly yoga poses received from the Director of Ayurveda, Health and Family Welfare Department is enclosed herewith for guidance and reference during the conduct of the program. If Saturday happens to be a holiday, the program may be organized on the working day preceding it. The following points may be followed. দেখুন এখানে অর্ডার কপিটা আপনারা দেখলেন যে এখানে প্রতি শনিবার কিন্তু প্রতি সপ্তাহ শনিবার করে কিন্তু শিশুদের কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু যোগা ডে পালন করতে হবে। দেখুন এখানে সংখ্যম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 উইকলি যোগা ডে অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার, ডাইরেক্টর অফ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল। তাহলে ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন, গুরুত্বপূর্ণ নির্দেশ কি? গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে শিশুদের যোগ ব্যায়াম অনুশীলন সর্বদা প্রশিক্ষকদের সামনে করা উচিত। এটি নিশ্চিত করতে হবে যে তারা সঠিকভাবে আসনগুলি করছে এবং আঘাত এড়াতে পারছে। তাহলে গুরুত্বপূর্ণ যে নির্দেশ সেটা হচ্ছে শিশুদের যোগব্যায়াম অনুশীলন সর্বদা প্রশিক্ষকদের সামনে করা উচিত। এটি নিশ্চিত করতে হবে যে তারা সঠিকভাবে আসনগুলি করছে এবং আঘাত এড়াতে পারছে। প্রশিক্ষকের উপস্থিতি শিশুদের মনোযোগ ধরে রাখতে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে সাহায্য করে। যোগব্যায়াম অনুশীলনের সময় কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে উপযুক্ত পরিবেশ, শান্ত এবং নিরিবিলি জায়গা বেছে নিতে হবে। 2, সহজ আসন, শিশুদের বয়স অনুযায়ী ওজন ও মজার আসন বেছে নিতে হবে। 3, বিশ্রামের সময় প্রতিটি আসনের পর বিশ্রামের সময় দিতে হবে। 4, মজার উপায়ে শেখানো, গল্প বলার মাধ্যমে আসন শেখানো শিশুদের জন্য আরও উপযোগী হয়। 5, নিয়মিত অনুশীলন, নিয়মিত অনুশীলন করে শারীরিক এবং মানসিক উন্নতি ঘটে। প্রশিক্ষকের সঠিক নির্দেশনা শিশুদের সুস্থ জীবনধারার পথে এগিয়ে যেতে সাহায্য করে। প্রার্থনা, শিশুদের প্রার্থনাটা করবেন আপনারা কেন্দ্রে। হে স্রষ্টা, আপনাকে কোটি কোটি ধন্যবাদ যে আপনি আমাদের জীবিত রেখেছেন। হে স্রষ্টা, আপনি পরম করুণাময়, পরম দয়ালু, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। হে স্রষ্টা, আমাদের জ্ঞান ও বুদ্ধি দিন, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আনন্দে রাখুন। কিছু কিছু আসন এখানে দেওয়া আছে, সেগুলো তার উপকারিতা এবং আসনগুলোর নাম দেখে নিন। এটা হচ্ছে তাড়াসন। অনুশীলনের উপকারিতা কি? তাড়াসন মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে, শিশুদের সঠিক শারীরিক ভঙ্গি গড়ে তোলে। 2, নিয়মিত তাড়াসন অনুশীলন শিশুদের উচ্চতা বাড়াতে সহায়তা করে। 3, এটি পায়ের পেশি ও গোড়ালির শক্তি বৃদ্ধি করে। 4, শরীরের ভারসাম্য বজায় রাখতে তাড়াসন কার্যকর। 5, তাড়াসন মনোযোগ বৃদ্ধি করে এবং একাগ্রতা বাড়ায়। 6, এটি মানসিক চাপ কমায় এবং শিশুরা সহজেই প্রশান্তি অনুভব করতে পারে। 7, এটি শিশুর আত্মবিশ্বাস ও মনোবল উন্নত করতে সাহায্য করে। আরেকটি হচ্ছে বৃক্ষাসন অনুশীলনের উপকারিতা। এই আসনটি শরীরের নিচের অংশের পেশি শক্তিশালী করতে সাহায্য করে, বিশেষত পা এবং পাঁজরের পেশি। 2, আসনটি শরীর ও মনের মধ্যে ভারসাম্য স্থাপন করতে সহায়ক, যা ধৈর্য মনোযোগ বৃদ্ধি করে। এটি মানসিক উদ্বেগ দূর করতে এবং মানসিক শান্তি অর্জনে সহায়তা করে।
এই আসনটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের ভঙ্গি অবস্থান উন্নত করতে সহায়তা করে। বিশেষ করে দাঁড়িয়ে থাকার সময় শরীরে এনার্জি প্রবাহ উন্নত হয়, যা সারাদিন কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। সতর্কতা: শরীরে কোনো গুরুতর সমস্যা থাকলে এই আসন এড়িয়ে চলা উচিত। এই আসনটি শুরু করার আগে একজন যোগ প্রশিক্ষকের পরামর্শ নিন। সেতু বন্ধাসন অনুশীলনের উপকারিতা: সেতু বন্ধাসন করার সময় মেরুদণ্ড স্বাভাবিকভাবে প্রসারিত হয়, যা মেরুদণ্ডকে শক্তিশালী ও নমনীয় করে। এটি শিশুদের শরীরের ভঙ্গি সঠিক রাখতে সাহায্য করে। এই আসনটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে, যা শিশুদের মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সহায়ক। কোমর, পেট, পিঠ এবং উরুর পেশিগুলি শক্তিশালী হয়। এটি শরীরের ভারসাম্য গঠন ভালো রাখতে সাহায্য করে। সেতুবন্ধাসন রক্ত সঞ্চালন বাড়ায়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরের শক্তি যোগায়। এটি পরিপাকতন্ত্রের অঙ্গগুলিতে চাপ সৃষ্টি করে এবং হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। নিয়মিত এই আসন অনুশীলন করে শিশুরা ধৈর্যশীল ও স্থির মনোভাব গড়ে তুলতে শেখে। আর একটা হচ্ছে পবন মুক্তাসন। এই অনুশীলনের উপকারিতা কি? পবন মুক্তাসন পেটের পেশিকে উদ্দীপিত করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এটি শিশুদের পেটের গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। এই আসনটি মেরুদণ্ড, কোমর এবং পায়ের পেশিকে শক্তিশালী ও নমনীয় করতে সাহায্য করে। এটি ছোটদের শরীর সক্রিয় চটপটে রাখে। পবন মুক্তাসন রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এই আসন করার সময় গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, যা ফুসফুসকে শক্তিশালী করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায়। এই আসনটি পেটের মেদ কমাতে সাহায্য করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। পবন মুক্তাসন অন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। কিছু আসন বলে দিলাম, বাকি আসনগুলো শিশুদের করাতে পারেন। সবসময় চেষ্টা করবেন মজার ছলে এবং সহজ আসনগুলো শিশুদের করাতে। শিশুদের উপর কোনো রকম জোর করা চলবে না যে এই আসনটা তোমাকে করতেই হবে। ভদ্রাসন, বজ্রাসন, যেগুলো সহজ শবাসন, এগুলো আপনারা শিশুদের করানোর চেষ্টা করবেন। কখনো জোর করবেন না শিশুদের উপর যে এটা তোমাকে করতেই হবে, এটা তুমি পারছো না কেন। পিতামাতার সঙ্গে যোগব্যায়াম করে শিশুদের আত্মবিশ্বাস ও আত্মমূল্য বৃদ্ধি পায়, কারণ তারা তাদের অভ্যাসের সমর্থন ও উৎসাহ পায়। এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে তাদের কোনো বিচার করা হয় না, যা সফলতার অনুভূতি তৈরি করে। শিশুদের সহজ এবং মজার ছলে শেখানো যায়, যা তাদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। এইভাবে আপনারা বিভিন্ন রকমের যোগাসন করাবেন শিশুদের সহজ উপায়ে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।